আসসালামু আলাইকুম, সবাইকে এমএসড বাই দি কোরআনে স্বাগতম। এটা একটি সিরিজ যেখানে আমি কোরআনের সেই সব আয়াত নিয়ে আলোচনা করি যা আমাকে মুগ্ধ ও চমৎকৃত করেছে। আজকে কোরআনের ইয়াকুব আলাইহিস সালামের কিছু কথা বলবো যা তিনি বলেছিলেন, যিনি ইউসুফ আলাইহিস সালামের বাবা। তার ছেলেরা তার কাছে এসে বলেছিল, আমরা ইউসুফকে আমাদের সাথে বাইরে নিয়ে যেতে চাই, আমরা বনে যাব, সেখানে সে খেলবে, সে সেখানে খেলবে, দৌড়াদৌড়ি করবে। ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে কিছু বলেছিলেন। তিনি বলেছিলেন, এটা আমাকে খুবই দুঃখিত করে যে তোমরা তাকে নিয়ে যাবে। ইট মেক্স মি স্যাড দ্যাট ইউল টেক হিম অ্যাওয়ে। এটা অসাধারণ ভাষা। এটা অসাধারণ কারণ যেটা এখনো ঘটেনি সেটা নিয়ে আপনি দুঃখিত হন না, যখন সেটা ঘটেনি সেটা নিয়ে আপনি ভয় পান। তিনি বলেছিলেন, আমি ভয় পাচ্ছি যে একটা নেকড়ে তাকে খেয়ে ফেলবে, কারণ এটা এখনো ঘটেনি। তাহলে কেন তিনি দুঃখ পাচ্ছেন? কারণ তুমি আমার সন্তানকে সরিয়ে ফেলবে। তিনি দুঃখ পাচ্ছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তার ছেলেদেরকে থামানো যাবে না, এটা হবেই। এটা পিতার অন্তর্দৃষ্টি, পিতার অন্তর্দৃষ্টি। সে কিন্তু শুধু এটা বলেনি যে তোমরা তাকে নিয়ে যাবে, তোমরা তাকে নিয়ে যাবে। শব্দগুলো এত গভীর যে তিনি বলেছিলেন, এটা আমাকে দুঃখ দিচ্ছে যে তোমরা তাকে সরিয়ে ফেলবে। লেখাটা খেয়াল করুন, তোমরা তাকে সরিয়ে ফেলবে। তিনি বলেননি তোমরা তাকে নিয়ে যাবে। যখন কাউকে নিয়ে যাওয়া হয় তখন বোঝাই যায় যে তারা আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু যখন বলা হয় তোমরা তাকে সরিয়ে ফেলবে, তার মনেই খোঁচা দিয়েছিল কিছু একটা হয়তো হবে, খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। যখন আপনার এ ধরনের ফিলিং হয় তখন এটাকে আন্ডার এস্টিমেট করবেন না। কখনো বা আপনার ভয়, আবার কখনো মনে হচ্ছে যেন আপনার মনের মধ্যে মেঘ জমছে, যে যদি আমি এটাকে করতে দেই তাহলে হয়তো খারাপ কিছু একটা ঘটবে। আপনার এই অনুভূতিকে গুরুত্ব দেওয়াই স্বাভাবিক। এক্ষেত্রে হয়তো যৌক্তিক ব্যাখ্যা খোঁজার প্রয়োজন নেই। যদিও তিনি এমন অবস্থায় ছিলেন যে তার করার কিছুই ছিল না, সে তার ছেলেদেরকে থামাতে পারতো না, আর তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু হয়তো একটা বাজে ঘটবে। দেখুন, তার ভাইয়েরা যেটা করতো তাকে সরিয়ে ফেলতে পারে, আর তিনি মনে মনে এ ব্যাপারে প্রায় নিশ্চিত ছিলেন। একটা নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে এটা নিশ্চিত নয়, তাই এটা ভয়। এটা কিন্তু কোনো দুঃখ নয়। সে শুধু ভয় পাচ্ছিল যে নেকড়ে তাকে খেয়ে ফেলতে পারে, যদিও এটা সম্ভাবনা আছে কিন্তু এটা নিশ্চিত নয়। কিন্তু তিনি তার ছেলেদেরকে চিনতেন, তাই তিনি বুঝতে পেরেছিলেন প্রায় নিশ্চিতভাবে তারা তাকে তার কাছ থেকে সরিয়ে ফেলবে, হয় এভাবে নয় ওভাবে। তাকে আমার জীবন থেকে সরিয়ে ফেলা হবে। সুবহানাল্লাহ। তো আপনি জানেন, আপনার মাথায় প্রথম যে চিন্তাটা মাঝে মাঝে আসে, একটা সতর্কতামূলক, প্রতিরক্ষামূলক চিন্তা, এটাকে উপেক্ষা করবেন না। হতে পারে এটা আল্লাহর তরফ থেকে, হয়তো আল্লাহ এভাবেই আপনাকে রক্ষা করছেন, আপনার হৃদয়ের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়ে। এটা হতে পারে এটা ইলহামেরই কোনো একটা প্রকার। সো এটাকে উপেক্ষা করবেন না, অগ্রাহ্য করবেন না, যেমনটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছিল। এটা এমন না যে এটাকে ওহী হতে হবে। আর আল্লাহ এটা কোরআনে আমাদের বোঝার জন্য দিয়ে দিয়েছেন যে যখন তোমার এরকম অনুভূতি হয়, এটা তোমার জন্য একটি সতর্কতা, নিজেকে সম্ভাব্য ক্ষতির ব্যাপারে সতর্ক রাখার জন্য। এটা হয়তো আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটি বার্তা, যেটাকে আপনি যুক্তি দিয়ে বুঝতে পারবেন না। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এ ধরনের আরও ভিডিও পেতে চান এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।